पीछे पैखाना भी उलट रहा है, ये सुधरवा लेगा नहीं। दीपक का पावर ज्यादा है, हमरा भगवे किलो गाय गाय हटाइए भगाइए, हमारे खतिया नहीं जमीन है। आप ही ना दिए तो जमीन का सर वहाँ बोलिए ना। नामांकन का समय आ गया है, आपका इजाजत होगा तो मैं नामांकन। अरे नीतीश कुमार जी भाषण दे रहे हैं और सब जानते नहीं तो चल दिया। সত্যি কি বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা এটা ভেবে রেখেছেন যে আদালতে একটি রায় দেবে আর তার বিপরীতে তারা এমন কিছু করে দেবেন যার মাধ্যমে তারা আদালতকে চ্যালেঞ্জ জানাচ্ছে? আপনার মনে আছে আদালত স্পষ্ট ভাষায় বলেছিল অভিযুক্ত তো দূরের কথা, যে কোনো মামলায় যদি কেউ দোষীও হয় তবে তার বাড়ি ঘর দোকান ভাঙা যাবে না, তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত, তার বিরুদ্ধে ব্যবস্থা হোক, সে জেলে যাক, কিন্তু সেই শাস্তি তার পরিবারকে দেওয়া যেতে পারে না। কিন্তু আজ আমি আপনাদের বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী একটি নতুন বক্তব্য শোনাতে যাচ্ছি। বক্তব্যটি এমন যে তাতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে এখন অভিযুক্তদের বাবা মাকেও গ্রেফতার করানো হবে। নমস্কার, আজকের এই প্রতিবেদন নিয়ে নিউজ ওয়ান নর্থ ইস্টের স্টুডিওতে আমি অরুন্ধতী চৌধুরী। আপনারা দেখছেন দেশের একটি অগ্রগণ্য নির্ভীক ও নিরপেক্ষ চ্যানেল নিউজ ওয়ান নর্থ ইস্ট। সবার প্রথমেই দ্য ওয়ায়ারের খবর। তাদের খবর অনুযায়ী আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ইনি অতি জাতীয়তাবাদী, প্রবল জাতীয়তাবাদ ঠাসা আছে, এত ঠাসা আছে যে দেশের আইন সম্পর্কে তিনি কি ভাবেন তা একটি বক্তব্য থেকেই বুঝতে পারবেন। আসামের মুখ্যমন্ত্রী বললেন লাভ জিহাদ বিরোধী আইনে পুরুষ অভিযুক্তদের বাবা মাকেও গ্রেফতার করা হবে। আবার পড়ে দিচ্ছি, লাভ জিহাদ বিরোধী আইনে পুরুষ অভিযুক্তদের বাবা মাকেও গ্রেফতার করা হবে। অর্থাৎ যদি লাভ জিহাদ হয়, আর লাভ জিহাদ কারা করে তা তো আপনারা বুঝে গিয়েছেন। বাকি যারা হিন্দুরা করছেন সেটা তো ধর্মান্তর, সেটা তো ঘর বাপসির খেলা। তাই এটা ঘর বাপসি বিরোধিতা আইন নয়, এটা লাভ জিহাদ বিরোধিতা আইন। আর লাভ জিহাদে যখন জিহাদ শব্দটি চলে আসছে তখন বুঝে নিন এটা কাদের জন্য তৈরি হয়েছে, আর যিনি বলছেন তার উদ্দেশ্য কেমন সেটাও আপনারা জানেন। সুতরাং লাভ জিহাদ বিরোধী আইনে পুরুষ অভিযুক্তদের বাবা মাকেও গ্রেফতার করা হবে, এটা একটা খুব বড় ইস্যু যেখানে তিনি এটা বলে দিয়েছেন। অথচ আদালত কি বলে, গ্রেফতারের মানে হলো আপনি জেলের পেছনে থাকবেন, আপনি কোনো অভিযুক্তদের, পুরুষ অভিযুক্তদের, আবার শুনুন দোষী শব্দও নয়, অভিযুক্তদের বাবা মাকে গ্রেফতার করাবেন, ইনি হেমন্ত বিশ্ব শর্মা। অথচ অভিযুক্ত, এখন আমি বললে খারাপ লাগবে, দুর্নীতি ও অন্যান্য অভিযুক্ত তো এদের মধ্যেও অনেকে। আর আদালত সরাসরি বলছে অভিযুক্ত মানে দোষী নয়। প্রথমত এই বিষয়ে আসুন, তারপর দ্বিতীয় কথায় আসছে। যদি দোষীও হন তাহলে বাবা মায়ের তাতে কি আসে যায়? কিন্তু বিজেপি নেতাদের কি এটাই করা আসে, হয়রানি করা? যদি এটাকে হয়রানি করা না বলেন তবে এটাকে কি বলবেন? আপনি কিভাবে বলতে পারেন যে বাবা মাকেও গ্রেফতার করা হবে অথচ বুলডোজার চালানোর কার্যকলাপের ওপরেও আদালতের নির্দেশ আছে যে আপনি এটা করতে পারবেন না? এটা নিয়ে আশরাফ হোসেনও লিখেছেন, এতে বাবা মার কি দোষ? আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা শনিবার বলেছেন যে বিজেপি সরকার লাভ জিহাদের বিরুদ্ধে যে প্রস্তাবিত আইন এনেছে তাতে পুরুষ অভিযুক্তদের বাবা মাকে গ্রেফতার করার বিধান অন্তর্ভুক্ত থাকবে। শর্মা এও বলেছেন যে 3টির বেশি সন্তানের জন্ম দেওয়া মহিলারা নারী ক্ষমতায়নের সরকারি প্রকল্পের জন্য যোগ্য হবেন না। এই সমস্ত কথা তিনি বলে দিয়েছেন। এবার কথা বলবো মহারাষ্ট্র নিয়ে। तमाम चीजें करेंगे महाराष्ट्र की, जहां सियासत में एनाकोंडा और अहमद शाह अब्दाली की एंट्री के बाद राजनीतिक घमासान और बढ़ गया है, क्योंकि शिवसेना यूबीटी प्रमुख उद्धव ठाकरे ने गृह मंत्री अमित शाह पर हमला बोला है और कहा है कि कुछ लोग अब्दाली की तरह मुंबई में कब्जा करना चाहते हैं और इसे लेकर महाराष्ट्र से दिल्ली तक अब बवाल खड़ा हो गया है। যেখানে রাজনীতিতে অ্যানাকোন্ডা আর আহমেদ শাহ আবদালির প্রবেশের পর রাজনৈতিক সংঘাত আরো বেড়ে গেছে, কারণ শিবসেনা ইউবিডি প্রধান উদ্ধব ঠাকরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেছেন এবং বলেছেন যে কিছু লোক আবদালির মতো মুম্বাই দখল করতে চায়। সুতরাং এখন আবদালির বিষয়ে বিতর্ক শুরু হয়েছে। সরাসরি শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে অমিত শাহকে নিশানা করেছেন। একবার দেখুন মানুষের জবরদস্ত প্রতিবাদ। এই বিজয় সিনহা এবার ঘেরাও করে গেলেন। সম্প্রতি তিনি দেখা করতে গিয়েছিলেন, তার সাথে চুক্তিবদ্ধ প্রার্থীরা দেখা করতে এসেছিলেন। তখন তিনি সেখানে ব্যারিকেড লাগিয়ে ভালোবাসার সাথে তাদের সাথে কথা বলেছিলেন।
এখন তো তিনি যেখানেই গেলেন সেখানেই একজন বয়স্ক ব্যক্তি তার সাথে ধাক্কা খেলেন এবং তারপরে যা হলো তা তো আপনারা দেখলেনই। এক জায়গায় নয়, এখন তার অবস্থা বিভিন্ন জায়গায় খারাপ হচ্ছে। দেখুন, এখানেও প্রতিবাদ অন্য কারো বিরুদ্ধে নয়, তারই বিরুদ্ধে হচ্ছে। লক্ষ্মীসরায়ের বিধায়ক সহ মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা যেখানেই যাচ্ছেন সেখানেই প্রতিবাদ হচ্ছে। মানুষজন বলছেন যে বিজয় কুমার সিনহা লক্ষ্মীসরায়ের 4 বারের বিধায়ক ছিলেন, বিভিন্ন বিভাগের মন্ত্রী ছিলেন, বিহার বিধানসভার বিরোধিতা দলের নেতা ছিলেন, বিধানসভার অধ্যক্ষ ছিলেন এবং এখন বিহারের উপমুখ্যমন্ত্রী। এরপরও এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। এই কারণেও যে বিজয় সিনহা এত পদে ছিলেন কিন্তু কোনো কাজ করে দেননি। আরে কাজ তো তখনই করবেন যখন নেতারা, বিশেষত বিজেপি ওয়ালারা হিন্দু মুসলমান নিয়ে একটু বের হন। ভোট মনেই আসে না, আপনি রিল বানান। বিহারের লোকেদের আমাদের দেশের প্রধানমন্ত্রী কাজ দিয়েছেন, তিনি যুবকদের বলেছেন ইন্টারনেট সস্তা হয়েছে, রিল বানাও, শুধু রিল বানাও। বাঁকা বিধানসভা থেকে এই এনডিএ প্রার্থী, তিনি মনোনয়ন এবং জানি না কি কি বিষয়ে কথা বলেছিলেন, কিন্তু সামনে দেখুন কেউ শোনার নেই। পরিস্থিতি এমন মনে হচ্ছে যে সামনে যতগুলো চেয়ারে লোক বসে আছে তারা সেই লোকগুলো যারা তাবু টাঙিয়েছে, যারা টেন্টওয়ালা, যারা মাইকওয়ালা বা বিজেপির অল্প কিছু নেতা, শুধু তারাই পৌঁছাতে পেরেছে। মনে হচ্ছে জনগণ তো এদের থেকে মুখই ফিরিয়ে নিয়েছে। ডুমরাওতে নীতিশ কুমার ভাষণ দিচ্ছিলেন আর মহিলারা চেয়ার থেকে পালাতে লাগলো। জনগণ সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে যেতে লাগলো এবং এই কারণে সেখানে হুলস্থুল পড়ে গেল যে পরিস্থিতি কি হয়েছে। লোকেরা নীতিশ কুমারের কথা শুনতেও চায় না। ব্যুরো রিপোর্ট, নিউজ 1 নর্থ ইস্ট।